আসসালামু আলাইকুম। ডেস্কটপ এবং মোবাইলের জন্য CapCut Pro পেয়ে যাচ্ছেন মাত্র ৳১৫০ য়। এবং এটা পাওয়ার জন্য জাস্ট আপনাদেরকে একটা ফাইল দেব। এই ফাইলটা আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং ডাউনলোড করার পরে নরমালভাবে সেটআপ করলে আপনাদের সব কাজ হয়ে যাবে। তো এর আগে আরেকটা বিষয় আছে, যদি আপনাদের এর আগে CapCut আপডেট ভার্সনটা ইনস্টল করা থাকে, তাহলে আপনারা যে কাজটা করবেন, যেখানে আপনাদের CapCut টা ইনস্টল করা ছিল সেখানে চলে যাবেন। ধরেন আমার সি ড্রাইভের ভিতরে যেখানে ছিল আমি সেখানে যাচ্ছি। সো এখান থেকে আমার এটা ছিল অ্যাপ ডাটাতে চলে আসবেন আপনাদের। অ্যাপ ডাটা থেকে এই যে লোকালে আসবেন। লোকালে আসলে এই যে এখানে দেখছেন যে ক্যাপকাট যেটা আছে, সো এটাকে নরমালি এখান থেকে আমরা ডিলিট করে দেব। ওকে। সো এই যে আপডেট ভার্সন যেটা ছিল সেটা আমরা ডিলিট করে দিয়েছি। তাছাড়া এটা যদি আপডেট হয়ে যায় তাহলে এখান থেকে যেই প্রিমিয়াম যেই প্রো যে অ্যাক্সেসটা আছে সেটা চলে যাবে। এরপর আমরা নরমালি এখানে ক্লিক করব। তারপরে এই যে এখানে টিক মার্ক দিয়ে ইনস্টল নাওতে ক্লিক করব। কিছুক্ষণ সময় নেবে এটা ইনস্টল হওয়ার জন্য। ওকে, এটা আমাদের ইনস্টল হচ্ছে। এটা কমপ্লিট হওয়ার পরে বাকি কাজটুকু করব। আর কোনো কাজ নেই, জাস্ট নর্মাল ভাবে সেট আপ করলেই হয়ে যাবে। ওকে, এটা আমাদের সেট আপ করা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করব। ওকে। সো যদি টেস্টিং এনভায়রনমেন্ট এরকম আসে, আমরা এখান থেকে কিছুক্ষণ অপেক্ষা করব এবং ইওর কম্পিউটার ক্যান রান ক্যাপকাট স্মুথলি। সো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে ফেলবো। এই যে কন্টিনিউতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ক্যাপকাটটা ছিল সেটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের CapCut Pro। অর্থাৎ এবার আমরা দেখব যে আমরা যে প্রিমিয়াম ফিচারগুলো আছে সেগুলো সবগুলো ইউজ করতে পারতেছি কিনা। তো এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের প্রজেক্ট যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে। এবার আমরা এখান থেকে ইম্পোর্ট করব কিছু একটা। তো আমি এখান থেকে যেকোনো একটা ভিডিও ইম্পোর্ট করতেছি। আ আচ্ছা, আমি এই যে এটাকে ইম্পোর্ট করি। তারপর এখানে ওপেন করলাম। ঠিক আছে? এবার এখান থেকে এটাকে নরমাল ভাবে আমি এখানে নিয়ে আসতেছি। ওকে। সো ভিডিওটাকে আমাদের এখানে নিয়ে আসা হয়ে গেছে। এরপর যে কাজটা করব আমরা দেখব। আমরা এই যে এখানে টেক্সটে যদি আসি, এখান থেকে তো টেক্সট গুলো করতে পারবো। সো এখান থেকে আমরা স্টিকারে আসি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যতগুলো স্টিকার আছে সবগুলোই আমরা এখান থেকে ইউজ করতে পারবো। কোনোটাই আমাদের ইয়ে নাই। সবগুলোই আমরা ইউজ করতে পারবো। অর্থাৎ কোনোটাই লক অবস্থায় নেই। এরপর আমরা যদি ইফেক্টে আসি, তাহলে দেখবো আমরা ইফেক্টে যতগুলো ইফেক্ট আছে সবগুলো ইউজ করতে পারবো এখানে। ওকে। সো ভিডিও ইফেক্ট, বডি ইফেক্ট, আমাদের যেগুলো লাগবে সব আমরা এখান থেকে ইউজ করতে পারবো। এরপর এখানে ট্রানজেকশন আছে। আমরা যদি ট্রানজেকশনে দেখি আমরা এখান থেকেও সবগুলো ইউজ করতে পারবো। তারপর ইফেক্ট থেকে আমরা যদি ফিল্টারে আসি তাহলে দেখবো যে ফিল্টার গুলো যতগুলো আছে সবগুলো ইউজ করতে পারবো। সো আমি জাস্ট এখান থেকে ট্রানজেকশনটা ইউজ করে দেখাচ্ছি। তো আমি চাচ্ছি যে এখানে একটা ট্রানজেকশন ইউজ করতে। তো কোন ট্রানজেকশনটা ইউজ করব? ধরি যে এই ট্রানজেকশনটা ইউজ করব। ওকে, এটাকে ডাউনলোড করে নিচ্ছি এখানে। ডাউনলোড হওয়ার পর এই যে প্লাস আইকনে ক্লিক করলাম। করার পর এখানে আসতেছে। সো আমি এখানে এটাতে ক্লিক করি। এরপর এখানে প্লাস আইকনে ক্লিক করি। ওকে। সো আমাদের এই যে ট্রানজেকশনটা হয়ে গেছে। এবার আমরা দেখি যে ট্রানজেকশনটা কাজ করতেছে কিনা এখানে। সো আমাদের ফেসবুক ফিড যেটা আছে প্রোডাক্টগুলো সেখানে ঠিকঠাক এই যে এভাবে শো এভাবে করবে। যদি ভিডিওতে কাজ করতেছে।
এরপর আমরা দেখব যে এটাকে আমরা যেহেতু প্রিমিয়াম যে ফিচার আছে সেটা ইউজ করেছি, তাহলে এখন আমরা এটাকে এক্সপোর্ট করতে পারি কিনা সেটা দেখব। তো আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোর্ট করতে পারবো। তাহলে এই যে এক্সপোর্টের যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের এটা এক্সপোর্ট শুরু হয়ে যাবে। তো এটা ছিল আমাদের প্রিমিয়াম ফিচার, অর্থাৎ আমরা এখান থেকে সব প্রিমিয়াম ফিচারগুলো অ্যাক্টিভ করতে পারবো। তো আপনারা এটা পেয়ে যাবেন মাত্র 150 টাকায় ডেস্কটপ এবং পিসির জন্য। ধন্যবাদ সবাইকে।